মার্কিন নৌবাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে হরমুজ প্রণালীকে তাদের জন্য কবরস্থান বানানোর ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব এবং সাবেক আইআরজিসি কমান্ডার মহসেন রিয়াজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই কঠোর হুঁশিয়ারি দেন। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও নৌ নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালী নিয়ে এমন মন্তব্য মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। মহসেন রিয়াজি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রকে বিশ্বের একমাত্র জলদস্যু হিসেবে অভিহিত করেন, যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে। সাবেক এই আইআরজিসি কমান্ডার দাবি করেন, জলদস্যুদের মোকাবেলা করার এবং মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতা ইরানের পুরোপুরি রয়েছে। রিয়াজি আরও মনে করিয়ে দেন, মার্কিন বাহিনী যেন ইস্পাহানে ধ্বংস হওয়া তাদের বিমানের কথা ভুলে না যায়। তার মতে হরমুজ প্রণালী হবে মার্কিন আগ্রাসনের চূড়ান্ত সমাধি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আবারও কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, তেহরান যদি কোনো খারাপ আচরণ করে তবে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলা চালাতে দ্বিধা করবে না। যদিও ট্রাম্প স্বীকার করেছেন যে ইরানের পক্ষ থেকে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাবের কথা তাকে জানানো হয়েছে, তবে তিনি এখনো সেটি বিস্তারিত দেখেননি। ট্রাম্পের এমন অবস্থান একদিকে সামরিক শক্তির প্রদর্শনী এবং অন্যদিকে আলোচনার দরজা খোলা রাখার এক কৌশলী ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, এই প্রস্তাবে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্তি এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। ইরান প্রস্তাব দিয়েছে যে আগামী 30 দিনের মধ্যে যদি নৌ অবরোধ তুলে নেওয়া হয় এবং ইরান লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তারা পরবর্তী 1 মাস পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি। এই কূটনৈতিক তৎপরতাকে অনেক বিশ্লেষক একটি নভেম্বর বা পবিত্র বা আশাব্যঞ্জক সূচনার সম্ভাবনা হিসেবে দেখছেন, যা দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে পারে। তবে এর বিনিময়ে ইরান ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন চালানো হবে না এমন গ্যারান্টি এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো কঠিন শর্ত জুড়ে দিয়েছে। হরমুজ প্রণালী এবং লেবানন সীমান্তে লড়াই বন্ধের দাবিতে অনড় ইরান চুক্তির সময়সীমা 2 মাস থেকে কমিয়ে 1 মাস করার উপর গুরুত্ব দিয়েছে। যদি এই 14 দফার ভিত্তিতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হয়, তবে পারমাণবিক কর্মসূচি ও নৌ অবরোধ নিয়ে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে পারে। ট্রাম্প প্রশাসন এবং তেহরানের এই পাল্টাপাল্টি অবস্থান বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ইরানের দেওয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। এ তথ্য নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জবাবটি বর্তমানে পর্যালোচনা করছে তেহরান। তবে কি জবাব দিয়েছে তা বিস্তারিত জানাননি বাঘাই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।